ফেসবুকের ফেক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয়। যদি আপনিও ফেসবুকের ফেক অ্যাকাউন্টগুলোকে পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে কিভাবে করবেন, তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই। এখন বন্ধুরা, ফেসবুকের ফেক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সবার প্রথমেই আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখন বন্ধুরা এখানে আপনারা বাঁদিকে 3 লাইন দেখতে পাবেন। এই 3 লাইনে ক্লিক করে এখন যদি আপনাদের ফোনে ফেসবুক আইডি অর্থাৎ আপনার ফেক আইডি লগ ইন থাকে তাহলে এখানে আপনি এই অ্যারোতে ক্লিক করে এখন এখান থেকে আদার অ্যাকাউন্টসে ক্লিক করে আপনি সেই আইডিকে সবার প্রথমে এখানে লগ ইন করে নিন। আর যদি লগ ইন করা না থাকে তাহলে ডিলিট করতে হলে সবার প্রথমে আপনাকে সেই আইডিকে একবার লগ ইন করতে হবে, তারপরে আপনি ডিলিট করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন আমি আপনাদের এই ফেক অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করে দেখাচ্ছি। তো পার্মানেন্টলি ডিলিট করার জন্য এখন আপনাদের বাদিক থেকে এখানে 3 লাইনে ক্লিক করতে হবে। এখানে 3 লাইনে ক্লিক করে তারপরে এখান থেকে আপনারা সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে এখন এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখন বন্ধুরা এখান থেকে আপনারা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনারা ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করে দেবেন। যেহেতু আমাদের যে অ্যাকাউন্ট ডিলিট করার প্রসেস তা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে এখানে পার্সোনাল ডিটেলস অপশনে অ্যাকাউন্ট ডিলিট করার অপশন ছিল, কিন্তু এখন এখানে আপনাদের ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনার ফেসবুক আইডি আসবে এবং ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম আইডি বা পেজ লিঙ্ক থাকলে তাও শো হবে। তো আপনারা এখান থেকে ফেসবুক যেখানে লেখা রয়েছে অর্থাৎ আপনার ফেসবুক যে প্রোফাইল তার উপরে দেখতে পাবেন ম্যানেজ লেখা থাকবে। তো এখান থেকে আপনারা ম্যানেজে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখন দ্বিতীয় নম্বর অপশন ডিলিট অ্যাকাউন্টে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন। এখন এখান থেকে আপনারা একটা রিজন সিলেক্ট করুন কি কারণে আপনি ফেসবুক আইডিকে ডিলিট করতে চান। এখান থেকে রিজন সিলেক্ট করে তারপর এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দিন। তারপর আপনি এই পেজের সবার নিচে আসুন। এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দেবেন। আর যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে রিসেট করতে হয় তার উপরে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আই বটনের লিঙ্ক দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে সবার প্রথমে আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ডটাকে রিসেট করে নিন। এখন আপনি নতুন পাসওয়ার্ডটাকে এখানে পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনি দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট। তো এখন এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফেসবুক আইডি অন্যদের থেকে হাইড হয়ে যাবে। কেউ আপনার পোস্ট বা আপনার আইডি খুঁজে পাবে না। কিন্তু আপনার এই আইডি ডিলিট হতে হলে 30 দিন সময়ের প্রয়োজন। 30 দিন পরে কিন্তু আইডি পার্মানেন্টলি ডিলিট হবে। তো আপনি এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার আইডি অন্যদের থেকে গোপন তো হয়ে যাবে, কিন্তু সেই আইডি আপনাদের 30 দিনের মধ্যেই পার্মানেন্টলি ডিলিট হবে। আর যদি আপনি ভাবেন 30 দিনের মধ্যে কখনো আইডিকে রিকভার করবেন তখন আপনি সেই আইডিটাকে লগ ইন করে নেবেন, তাহলে ডিলিটের প্রসেস বন্ধ হয়ে যাবে এবং আপনার আইডি আর ডিলিট হবে না, আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে। যদি আপনি ডিলিটই করতে চান তাহলে আগামী 30 দিনের মধ্যে আর সেই আইডিকে লগ ইন করবেন না, তাহলেই আপনার আইডি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুকের ফেক অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। আমি ডিলিট করতে চাই না, আপনাদের প্রসেস দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।